উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। উৎসবের শোভালোকে আজ। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদেরকে ভালো রাখতে নিয়ে চলে আসলাম আবারও একটা দারুণ ভিডিও। এই মুহূর্তে আমি রয়েছি বিধাননগর দেবীতলা ঘাটের একদম ঠিক সামনে। বেশ দারুণভাবে সেজে উঠেছে দেবীতলা ঘাট। তোমাদেরকে সিনেমেটিক শটের মাধ্যমে একটু পরে আমি দেখাবো। তোমাদের বলে রাখি, বিধাননগর এসেছি তার কারণ শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের প্যান্ডেল তোমাদের সাথে শেয়ার করব। এবছরের নিবেদন হাওয়া মহল কেমন কি প্রস্তুতি হয়েছে সবটাই থাকছে আজকের এই ভিডিওর মাধ্যমে। তোমরা এখন অবধি যারা আমাকে চেনো না, আমি কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। চলো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। দেবীঘাট থেকে বেরিয়ে চলে আসলাম গোলাঘাটার একদম ঠিক সামনে। দেখো কত সুন্দর করে গোলাঘাটার যে গেট রয়েছে সেটা কিন্তু সাজানো রয়েছে। এই রাস্তা দিয়েই আমরা আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে চলে যাব। সামনে যেমন গোলাঘাটার ব্রিজ রয়েছে, এই ব্রিজের সামনে শারদোৎসব 2026 শ্রীভূমির এবার হাওয়া মহল 54তম বর্ষ। তোমরা আশা করি দেখতেই পারছো কেমন কি প্রস্তুতি হয়েছে, সবটাই তোমাদেরকে দেখাবো। গোলাঘাটা থেকে মোটামুটি 5 থেকে 60 মিনিটের হাঁটা পথেই আমরা পৌঁছে যাবো শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দিকে। এখানে যেমন বড় মানে ছোটো ব্যানার দেওয়া রয়েছে, এখানে বড় ব্যানার দেওয়া রয়েছে। মানে তোমরা যখন এখান দিয়ে পাস করবে তোমরা কিন্তু এই ব্যানারগুলো দেখতে পারবে। সামনে ব্রিজের সামনে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিমের ব্যানার তোমাদেরকে দেখালাম। হাঁটতে হাঁটতে চলে এসেছি শ্রীভূমি বাস স্টপের একদম ঠিক সামনে। শ্রীভূমি বাস স্টপ থেকে বেরিয়েই তোমরা দেখতে পারবে শ্রীভূমির মেন গেট। এই মেন গেট থেকে আমরা আস্তে আস্তে করে ভেতরের দিকে প্রবেশ করব। আজকে কিন্তু জোর কদমেই ভালোই পরিমাণে বৃষ্টি হচ্ছে। এদিকেও যেমন ব্যানার দেওয়া রয়েছে। এই গেট থেকেই আমরা আস্তে আস্তে করে ভেতরের দিকে প্রবেশ করব এবং শ্রীভূমির কেমন কি প্রস্তুতি হয়েছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। মেন গেট থেকে আমরা প্রবেশ করলাম। সামনে রয়েছে বিবেক রথ। আর আজকের দিনে কিন্তু ভালোই পরিমাণে বৃষ্টি হচ্ছে। এদিকেও যেমন শ্রীভূমির ব্যানার দেওয়া রয়েছে। শারদোৎসব শ্রীভূমিতে এবার হাওয়া মহল তোমাদের দেখাতে পাচ্ছি। এই দিক থেকেও প্রবেশ করা যায়, এদিক থেকেও যাওয়া যায়। আমরা শর্টকাটে এই দিক থেকে চলে যাব। পুজোর সময় তোমরা এদিক থেকে যেতে পারবে না, তোমাদের এই রাস্তা ধরে যেতে হবে। আর এই বাড়িগুলোর মধ্যে কিন্তু দারুণভাবে লাইটিং দিয়ে সাজানো থাকে। শ্রীভূমির মেন গেট থেকে ভেতরের দিকে প্রবেশ করলাম। বিবেক রথের ওই পাশ থেকেও তোমরা যেতে পারবে। আমরা এই পাশ থেকে আস্তে আস্তে করে চলে যাচ্ছি। পুজোর সময় এই রাস্তাটা যেমন বন্ধ থাকে, আমরা পুজোর সময় এই রাস্তা দিয়ে যেতে পারি না। এখন যেমন এই রাস্তা দিয়ে যাচ্ছি এবং প্যান্ডেল প্রস্তুতি কেমন কী হয়েছে সমস্যাটা তোমাদেরকে দেখাবো। বৃষ্টি ভেজা দিনে চলে আসলাম শ্রীভূমির প্রস্তুতি তোমাদের সাথে শেয়ার করবো বলে। এখান থেকে ক্লাব প্রাঙ্গণ একদম সামনের দিকে, দেখো তোমাদেরকে জুম করে আমি দেখাচ্ছি। দেখো একদম সামনে তোমরা দেখতে পাচ্ছ, এই রয়েছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। আমরা এগিয়ে চলে যাচ্ছি এবং তোমাদের সমস্তটা শেয়ার করব। বন্ধুরা, চলে আসলাম শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের একদম ঠিক সামনে। আমরা এই যে রাস্তাটা রয়েছে এই রাস্তা ধরেই চলে আসলাম শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের একদম ঠিক সামনে। এখানেও যেমন ব্যানার দেওয়া রয়েছে শারদোৎসব 2026 শ্রীভূমিতে এবার হাওয়া মহল, সকলের সদর আমন্ত্রণ। তোমাদের আশা করি দেখাতেই পারছি। এখানে যেমন পুরোটা মানে সামনের দিকের পুরোটা অংশে প্লাস্টিক দিয়ে ঢাকা রয়েছে। প্যান্ডেল প্রস্তুতির যে কাজ চলছে পুরো জোর কদমে। বৃষ্টি ভেজা দিনে তোমাদের সাথে শ্রীভূমির আপডেট শেয়ার করতে চলে আসলাম। এখানে যেহেতু পুরো প্লাস্টিক দিয়ে ঢাকা রয়েছে, তোমাদেরকে একবার আমি দেখাচ্ছি। দেখো প্যান্ডেল প্রস্তুতির যে কাজ চলছে পুরো জোর কদমে। এই যে প্লাস্টিক দিয়ে ঢাকা অংশটা রয়েছে, এখান থেকে আমরা আস্তে আস্তে করে ভেতরের দিকে প্রবেশ করব। বৃষ্টি ভেজা দিনে চলে আসলাম শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের একদম ঠিক সামনে। আমার ব্যাকগ্রাউন্ড থেকে তোমরা আশা করি বুঝতেই পারছো এই জায়গাটা কিন্তু পুরো প্লাস্টিক দিয়ে ঢাকা রয়েছে। প্লাস্টিকটা টপকে আমি চলে আসলাম শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের একদম ঠিক সামনে। নিচের দিকে এখানে অনেক অনেক বাস পড়ে রয়েছে। আর এই রয়েছে হাওয়া মহলের প্রস্তুতি, যেটা তোমাদেরকে আশা করি দেখাতেই পারছি। বাঁশ বাঁধার যে কাজ চলছে পুরো জোর কদমে। ওপরের দিক পর্যন্ত অনেকটাই বাঁশ বাঁধার কাজ হয়ে গেছে। আর এই যে ভেতরের অংশটা আগে যেমন টিনের শেড ছিল, এখন এই জায়গাটার মধ্যে কিন্তু পুরো প্লাস্টিক দিয়ে ঢাকা রয়েছে। খুঁটি পুজো হয়েছে রথযাত্রার দিন। রথযাত্রার পর থেকে প্রস্তুতি পর্বের যে কাজ চলছে পুরো জোর কদমে। দেখো বাঁশগুলোকে প্রথমে কিন্তু দড়ি দিয়ে মাপ নেওয়া হয়েছে, তারপর বাঁশগুলোকে পোতা হয়েছে, তারপর কিন্তু আস্তে আস্তে করে বাঁশগুলোকে বাঁধা হয়েছে, যেটা তোমাদেরকে আশা করি দেখাতে পারছি। আরও একটু সামনের দিকে আস্তে আস্তে করে এগিয়ে চলে যাচ্ছি। বৃষ্টির দাপট আজকে কিন্তু ভালোই পরিমাণে বেড়েছে। এদিকেও যেমন দেখতে পাচ্ছি বাঁশগুলোকে দড়ি দিয়ে মাপ নেওয়া এবং বাঁশগুলোকে পোতার যে কাজ সেগুলো করা হয়েছে। এই পাশে এখনও বাঁশগুলোকে সেরমভাবে পোতা হয়নি। নিচের দিকে অনেক অনেক বাঁশ পড়ে রয়েছে। আর বেশ কিছুদিন বাকি রয়েছে, মানে আর 2 মাসের কাছাকাছি বাকি রয়েছে পুজো আসতে। 2 মাসও না, 1 মাস
কত তোমার 1 মাস 28-29 দিনের মতন বাকি রয়েছে। আমি আস্তে আস্তে করে চলে আসলাম আরও একটু সামনের দিকে। বৃষ্টি ভেজা দিনে শ্রীভূমির প্রস্তুতি পর্বের কাজ কিন্তু চলছে পুরো জোর কদমে। এই রয়েছে এন্ট্রি গেট, ওদিকে রয়েছে এক্সিট গেট। মাতৃ প্রতিমা কিন্তু এই পাশ থেকে একদম এইদিকে প্রবেশ করা হয়, মানে মাতৃমঞ্চ তোমাদেরকে দেখাতেই পারছি। সামনের দিকে এগিয়ে চলে যাচ্ছি। উৎসবের শুভালোকে আজ আলোকে। তোমাদের সাথে কথা বলতে বলতে একদম মেন গেটের সামনে আমি চলে আসলাম। এই গেট থেকেই আস্তে আস্তে করে ভেতরের দিকে প্রবেশ করব। আর যদি ভেতরের দিকটা তোমাদেরকে দেখাই, যেটা তোমাদেরকে বলছিলাম, আগে কিন্তু টিনের শেড দেওয়া ছিল, এখন যেমন দেখতে পাচ্ছি প্লাস্টিকের তিরপল দেওয়া রয়েছে। আর এই অংশটা খোলা রয়েছে, এই অংশটার মধ্যে কাজ যে সেই কাজ কিন্তু করা হয়ে যাবে। এদিকেও যেমন খোলা রয়েছে শেডগুলো, আস্তে আস্তে করে কিন্তু কাজ হয়ে যাবে। আমি ভেতরের দিকে প্রবেশ করছি। ভেতরের দিকে এখানে অনেক অনেক দড়ি রয়েছে এবং এখানে যেটা দেখতে পাচ্ছি অনেক অনেক বাঁশ রয়েছে। এই যে অংশটা, এই অংশটা থেকে কিন্তু মাতৃ প্রতিমা প্রবেশ করানো হয়। দেখো তোমাদেরকে দেখাতে পারছি, এখন যেমন ফাঁকা রয়েছে, পুজোর সময় শ্রীভূমিতে তোমরা যারা আসো তোমরা ভাবো যে কতটা পরিমাণে ভিড় হয়ে থাকে। প্যান্ডেলের যে কাজ দেখো, বাঁশগুলোকে দড়ি দিয়ে মাপ মতন নেওয়া হয়েছিল, তারপর কিন্তু গর্ত মতন করে নেওয়া হয়, তারপর গর্তের মধ্যে করে বাঁশগুলোকে পোতা হয় এবং লম্বা আকারে এবং ক্রস আকারে কিন্তু বাঁশগুলোকে বাঁধা হয়ে থাকে, যেটা তোমাদেরকেও দেখাতে পারছি। এই পাশেও কিন্তু সেম টু সেম দেখো, তোমাদেরকে আশা করি দেখাতেই পারছি। প্রথমে কিন্তু দড়ি দিয়ে মাপ মতন নেওয়া হয়েছিল, তারপর কিন্তু এই যে পাথরগুলো এগুলো সরিয়ে ক্রস আকারে বাঁশগুলোকে বাঁধা, মানে পাথরগুলোকে সরিয়ে বাঁশগুলো পোতা হয়েছিল, তারপর কিন্তু ক্রস আকারে বাঁশগুলোকে বাঁধা হয়েছিল। ভেতরের দিকে রয়েছে খুঁটি, পুজোর খুঁটি, তোমাদেরকেও আশা করি দেখাতেই পারছি। ওপরের দিকেও বাঁশ বাঁধার কাজ কিন্তু এখানে অনেকটাই পরিমাণে করা হয়ে গেছে, যেটা তোমাদেরকে আশা করি দেখাতেই পারছি। এই তো ছিল আজকের ভিডিও, শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এবছরের নিবেদন হাওয়া মহল। তোমরা অনেকে কমেন্ট করে বলছিলে দাদা শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের আপডেট দাও। বৃষ্টি ভেজা দিনে আপডেট দিতে চলে আসলাম। কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে এরকমই কোনো ভালো ভিডিওর সাথে। তখন যেন টাটা বন্ধু।